তুমিও সালাত আদায় করো, আবার বলো যে গার্লফ্রেন্ডের সাথে কথা না বললে ঘুম আসে না। তুমি যেটাকে প্রেম ভালোবাসা বলছো ওটা হলো লুচ্চামি, ওটা জেনা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সালাত আদায় করো, গার্লফ্রেন্ডের সাথে সময় ব্যয় করো। হে যুবতী মহিলা, তোমাকে বলছি তুমি সালাত আদায় করো, আবার বয়ফ্রেন্ডের সাথে আড্ডা পিটো। শিক্ষা সফরে চলে গেছে আপনার মেয়েটা মালাকুল মউতের সাথে। কার সাথে? আপনাকে ফোন দিয়ে বলছে, আপনার মেয়ে আপনাকে, আব্বু কোনো সমস্যা নেই, কোনো চিন্তা করেন না, আমি বয়ফ্রেন্ডের সাথে আছি। আপনার মেয়েটা সালাত আদায় করে, আব্বু আমার সাথে আমার গার্লফ্রেন্ড আছে, আপনার ছেলেটা সালাত আদায় করে। আহা, জেনাকার জেনা করতে পারে না কি নিয়ে? অত সালাত আদায় করছে। এলো মুনাফিক। কি? পাপকে পাপ মনে করে না। যুবক, তোমার বোন আর একটা ছেলের সাথে ঘুরলে তোমার খারাপ লাগে, কিন্তু তুমি ঠিকই অন্য ভাইয়ের বোনের সাথে 10টা বোনের সাথে ঘুরে তোমার খারাপ লাগে না। কথা বুঝেনি? তোমার বিবেক, তুমি কি জবাব দিবে আল্লাহর সামনে? তোমার যৌবনকাল কি কাজে ব্যয় করলে? হে বোন, দিনী বোন, তোমাকে দিনের জন্য আল্লাহর জন্য ভালোবাসি। হে যুবক, তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। এই লুচ্চাপনা, আমার বাংলাদেশে তো একটা দিবসই আছে। কি দিবস? ভালোবাসা দিবস। বেহায়া দিবস, একটা লুচ্চা দিবস। আরে ভালোবাসা তো ওই যে আমেরিকা ব্রিটেনের দরকার। যারা জানে না যে ওই বাছুর, গাভীর জানা নাই যে তার বাছুরটা কোন ষাঁড়ের বীজ তারা তৈরি, এদের ভালোবাসা দরকার। কথা বুঝেননি? ওদের একটা দিন ভালোবাসা দরকার। তোমার কি দরকার? অপসংস্কৃতিকে কবর দাও। বলছিলাম যে জেনাকার জেনা করতে পারে না কি নিয়ে? মদখুর মদ পান করতে পারে না কি নিয়ে? ঈমান। মসজিদ ভরা মুসল্লি থাকবে, ভিতরে কি থাকবে না? ঈমান। ঈমান থাকবে না। আশ্চর্য কথা। মদখুর মদ পান করতে পারে না ঈমান নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারাবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবাল্লাহু সালাতুন 40 সাবাহান। যে ব্যক্তি একবার মদ পান করবে তার 40 দিনের কোনো ইবাদত কবুল হবে না। বিড়ি, সিগারেট, জর্দা, গোল, ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, তারি, হিরোইন, প্যাথেডিন, কত কি সেবন করেন, আবার সালাত আদায় করে। জর্দাও খায় মুরব্বী, আবার কি আদায় করে? সালাত আদায়। সিগারেটও খান, সালাতও আদায় করেন। ওই সালাতের 5 পয়সা দাম কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদ ভরা মুসল্লি থাকবে, ভিতরে কি থাকবে না? 20 বছর ধরে মুরব্বী সালাত আদায় করে, 20 বছর ধরে জর্দাও খায়। আরে মুরব্বী তো খায়, মসজিদের হুজুরও খায়, খায় না? খায়। এমন খাওয়া খায়, আর ফতোয়া তো মারে দিছে যে এটা হলো মাকরুহ, এটা চলবে। কথা বুঝেননি? এই হারামখোর, এই বিড়িখোর, সিগারেটখোর 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে সুদও খায়, 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে দুর্নীতিও করে, 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে মদ পানও করে। এই যে বিড়ি, সিগারেট, জর্দা, গুল আপনি খান, কোনোদিন ভেবে দেখেছেন এটা কত কুরুচিকর খাবার, যেটা পশু প্রাণী মুখে দেয় না? গরু ছাগলে খায়? কে খায়? মা। কথা বুঝেননি? খায় কোনোদিন দেখছেন? ওই যে কুষ্টিয়াতে, এইদিকে আপনার রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, এদিকে তামাক চাষ হয়, কোনোদিন দেখছেন তামাক? তামাক, ও তামাক থেকেই জর্দা তৈরি হয়। কোথায় থেকে? ওই তামাক থেকে সিগারেট, বিড়ির মশলা তৈরি হয়। তো আপনি একটু যে ঘুরে দেখবেন যে তামাক পাতা ছাগলে মুখ দেয় না, তামাক পাতা গরুও খায় না, বানরেও খায় না, কুকুরেও খায় না, শুয়োরেও খায় না। কে খায় এগুলা? মানুষ খায়। হুজুরে খায়, জর্দা খায় না? আর জাতিগত বিদ্যায় যার ডিগ্রি যত বেশি, সে সবচেয়ে বেশি গাঁজাখোর। ওই যে ভ্যান চালকের কাছে আপনি যান, ভ্যান চালকের কাছে আপনি বিড়িটা পাবেন আকিস কোম্পানির, অথবা আর কি কোম্পানির বিড়ি আছে? আজিজ, হ্যাঁ, মায়া, নাসির বিড়ি আছে নাকি আগে? এগুলো আছে, তাই না?
এগুলো ভ্যান চালকের পকেটে পাবেন, কিন্তু যে বিসিএস ক্যাডার, যে ইঞ্জিনিয়ার, যে ডাক্তার, ওর পকেটে কিন্তু নাসির কোম্পানির বিড়ি নাই, ওর পকেটে আছে বেনসন সুইচ। মানে ওর ডিগ্রি বেশি, যে ওর গাঁদার পাওয়ারও কি বেশি। কিন্তু ওটা যদি তখনই কুকুরের সামনে ফেলে দেয়, কুকুর মুখে দিবে না। জর্দার ডিব্বাটা শুয়োরের মুখে ফেলে দেন, শুয়োর মুখে, এটা অরুচিকর খাবার। কোন পাগলকে দেখেছেন এক গ্লাস দুধ নিয়ে টয়লেটে ঢুকেছে? কি নিয়ে ঢুকে? কথা বলছেন কি? এ হলো জর্দাও খায়, সিগারেটও খায়, তাহাজ্জুদও পড়ে। ওই তাহাজ্জুদের দাম আছে? এই বিড়িখোর, মদখোর নামাজি আর ওযু ছাড়া তাহাজ্জুদ গুজারি সমান। আপনার স্ত্রী 40 বছর ধরে তাহাজ্জুদ পড়ে, কিন্তু কোনোদিন ওযু করেনি, মরা পর্যন্ত যদি করে সুযোগ আছে সালাতের কবুলের? এই হারামখোরের এই হয়েছে। কথা বোঝেননি? সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে। আরে কোরআনের আয়াতই বুঝেনি। দেখেন, আপনাকে দেখাই, শোনেন। ইবাদত আগে করতে বলেননি, ইবাদতের পূর্বে আল্লাহ একটা কথা বলেছেন, তাও সাধারণ নারী পুরুষকে নয়, সাধারণ মানুষকে নয়। আল্লাহ বলছেন সূরা মুমিনুন 51 আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা। হে পৃথিবীর নবী রাসূলগণ, আগে পবিত্র রুজি ভক্ষণ করো, তারপরে আমল করো। আগে কি? আমলের পূর্বে আগে কি? পবিত্র। হালাল না, আগে কি? হালাল হলেই পবিত্র হবে না। দেখেন, হালাল খেতে বলেননি, কি খেতে বলেছেন? পবিত্র। এরপরে দেখেন, হালালও বলেছেন, কিন্তু আগে কি? পবিত্র। হালাল হলে হবে না। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। দেখেন, আল্লাহ কত সূক্ষ্মদর্শী। শুধু যদি বলতেন যে হালাল খেয়ে ইবাদত করো, তাহলে তো ঝামেলাই ছিল না। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন হালাল পবিত্র খাও। কি পবিত্র? হালাল পবিত্র। শুধু হালাল না, হালাল হলেই সেটা পবিত্র হবে না। আর একটা কথা শিখে রাখেন, হালাল হলে সেটা পবিত্র হয় না, কিন্তু যেটা পবিত্র সেটা কোনোদিন হারাম হয় না। কি হয় না? যেটা পবিত্র সেটা কেউ হারাম করতে পারবে না, কিন্তু হালাল হলেই পবিত্র হয় না। হালাল জিনিসও হারাম হয়ে যায়। কেন জানেন? বাজারে গেছেন, ইলিশ মাছ, পদ্মার ইলিশ, টাটকা ইলিশ, পকেটেও আছে টাটকা টাকা, লাল নোট। বুঝলেন? লাল নোট কি? কত টাকার নোট? 1000 টাকা। কত করে কেজি বলছে? 5000 টাকা কেজি। এক একটা করে ইলিশ 2 কেজি, 2.5 কেজি ওজন, 5000 টাকা কেজি ইলিশ। আর ওটাই তো পহেলা বৈশাখের দিনে 50,000 টাকা কেজি হয়। কথা বুঝেন না? তো ইলিশ, বাজারে ইলিশ হালাল না হারাম? হালাল, তাই না? গরুর গোশ হালাল, গাভীর দুধ হালাল। আর সব বাদ দেন, আপনি ইলিশ মাছ খাবেন, খুব বাজারে নতুন ইলিশ আসছে, পদ্মার ইলিশ, বাজারে গেছেন, ইলিশ হালাল, কিনলেন 2 কেজি, কিন্তু পকেটের টাকা হলো ঘুষের টাকা। কিসের? ইলিশ হালাল, কিন্তু টাকাটা ঘুষের হওয়ার কারণে ওই ইলিশটা আপনার জন্য হারাম। যেমন শুকর খাওয়া হারাম। বুঝেননি মনে হয়? বুঝেছেন কি? শুকর খাওয়া কি? হারাম। এখন ইলিশটা তার জন্য খাওয়া হারাম। কেন? পকেটের টাকাটা কি? হারাম। ইলিশটা হলো অপবিত্র। ওই ঘুষের টাকা দিয়ে ইলিশ খেয়ে, ইলিশ মাছ খেয়ে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করেন, দোয়া করেন, দোয়া কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, হুম্মা যাকারা রাজুলাইতুল সাফারা আসআতা আখবারা। আমি তোমাদেরকে এক ব্যক্তি সম্পর্কে বলছি, শোনো। এক ব্যক্তি মরুভূমিতে চলছিল, চুলগুলি এলোমেলো, গায়ে ধুলা বলেন, ইয়ামুদ্দু ইয়াদাহিলাস সামায়ে, 2 হাত আকাশের দিকে উত্তোলন করে ইয়া রাব্বি ইয়া রাব্বি দোয়া করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফসোস করে, আয় হায় হায়, ওয়া মাতআমু হারাম, ওই ব্যক্তির খাদ্য হারাম, ওয়া মাশরাবু হারাম, তার পানি ছিল হারাম, ওয়া মালবাসু হারাম, তার শরীরের পোশাক হলো হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার বাড়িটা ছিল হারাম। ফান্নাস্তাজাবু লিযালিক, তার দোয়া আল্লাহ কি করে কবুল করবেন? আপনার জীবিকা নির্বাহ যদি হারাম হয়, আপনার ইবাদতের নেকি, দোয়া কবুল হবে না।
সুযোগই নাই। কথা বুঝেছেন? মসজিদ ভরা মুসল্লি থাকবে, ভিতরে কি থাকবে না? ঈমান। ও জন্মের ঘুষ খাওয়া খাবে, আবার ঘুষ বলছে না। কিছুদিন আগে একজন বলছে ঘুষের টাকা নাকি বলতো হাদিয়া বলে নিত। বাংলাদেশে সব চেঞ্জ হয়ে গেছে, ঘুষ হয়ে গেছে হাদিয়া, আর সুদ হয়ে গেছে ইন্টারেস্ট। কি হয়ে গেছে? সুদের নাম কি হয়ে গেছে? ইন্টারেস্ট। আর ঘুষ হয়ে গেছে কি? হাদিয়া। কথা বুঝেছেন? শয়তানের এত পলিসি, আপনি অবাক হবেন। এই হারামখুরের এত হারামখুর, এই হারামখুরের জন্য দোয়া করাও হারাম। এই যারা বিড়িখুর, সিগারেটখুর, গাঁজাখুর, ইয়াবাখুর, সুদখুর, ঘুষখুর, দুর্নীতিবাজ, চোর, এদের জন্য দোয়া করা কি হারাম। আপনি সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস খোলেন। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আমেরের বাড়িতে গেছেন। ইবনে আমের অসুস্থ। ইবনে আমেরকে দেখতে গিয়ে ইবনে আমের বলছেন, আলা তাদুল্লাহ আলী, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর কথা ছাড়াই বলছে, আরে কখন তো আলাল বসরা, আপনি তো বসরার মন্ত্রী ছিলেন। মন্ত্রী থাকা অবস্থায় জনগণের চাল, গম, ভুট্টা, সরিষার তেল যা খাওয়া, জম্মের খাওয়া খাইতেন। আপনার জন্য কোনো দোয়া চলবে না। দুর্নীতিবাজের জন্য দোয়া চলবে? হারামখোরের জন্য কোনো দোয়া নাই। একটা দোয়া করতে পারেন, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো। কথা বুঝেছেন? হারামখোর, এত হারামখোর, এই মদখোর, এই সুদখোর, এই ঘুষখোর, এত হারামখোর, আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। কথা বুঝেননি? মসজিদ ভরা মুসল্লি থাকবে, কিন্তু কি থাকবে না? আরে হাজী সাহেব 2 বার হজ করেছে, দাড়িতে মেহেদি দেওয়া, মাথায় টুপি দেওয়া, জুব্বা, দুবাইয়ের কাপড়ের জুব্বা, খুব দামি জুব্বা। এই হাজী সাহেব কাপড় বিক্রি করতে বসেছে, আপনি গেছেন তার দোকানে কাপড় কিনবেন। তখন হাজী সাহেবের প্রথম কথা, আরে তোমার সাথে তো আমার পরিচয় আছে, তোমার আব্বার সাথে আমার খুব খাতির, তুমি তো আমার কাছের মানুষ, ব্যবসা করেছি সবার সাথে, তোমার সাথে ব্যবসা করব না। তুমি কাছের মানুষ, তোমার সাথে কোনো আজকে ব্যবসা হবে না। তুমি কিনা দামে তোমার কাছে আমি দেব, তুমি কিনা দামে কাপড়টা নাও। তো চাচা কত কিনা আছে? তো 3000 টাকা দিয়ে কিনা আছে, তুমি কিনা দামে দাও, তোমার কাছে ব্যবসা হবে না। কিন্তু দোকানের যে অ্যাসিস্ট্যান্ট, সে বলছে সর্বনাশ, কাপড়টা তো কিনা আছে 1500 টাকা দিয়ে। কথা বুঝেন না? কিনা দামে মেরে দিল। যখন দিল কিনা দামে, তখন কয়বার হজ করা? আরে কাপড় বিক্রেতার কথা বাদ দাও, তোমার মাদ্রাসার প্রিন্সিপালের কাছে আসি। তোমার মাদ্রাসার প্রিন্সিপাল 2 বার হজ করেছে, 6 বার উমরা করেছে। কয়বার? মাদ্রাসার প্রিন্সিপাল, কথা বুঝেন? মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, 2 বার হজ করেছে, 6 বার উমরা করেছে। দাড়িতে মেহেদি দেওয়া, টুপি ঠিক আছে, পাঞ্জাবি একেবারে প্রিন্সিপাল, গেটআপে আলাদা। ও বসেছে নিয়োগ বাণিজ্যতে বসেছে। কি বাণিজ্য? নিয়োগ। সহকারী শিক্ষক নিয়োগ। আপনারা জানেন কিনা যে এমপির স্বাক্ষর ঠিক আছে, চেয়ারম্যানের স্বাক্ষর ঠিক আছে, সব কাগজপত্র, সার্টিফিকেট ঠিক আছে, এখন শুধু প্রতিষ্ঠানের যে হেড, তার সুপারিশ লাগবে, না হলে চাকরি হবে না। এই সুপারিশ, প্রিন্সিপাল সুপারিশ করতে বসেছে। প্রিন্সিপাল সাহেব সুপারিশ করতে গিয়ে বলছে যে আমার জন্য 5 লক্ষ টাকা রেখে দিতে হবে। কত লাখ? কে বলছে এই কথা? প্রিন্সিপাল। যখন বলছে তখন কয়বার হজ করা আছে? কথা কি বুঝলেন? কথা কি বুঝেছেন? এই হলো মসজিদ ভরে মুসল্লি সালাত আদায় করবে, ভিতরে কি নাই? এই হলো এই ঘুষখোর, হারামখোর হাজি। ঠিক আছে, কিন্তু কি খুর? ছেলেকে সব সম্পদ লিখে দিয়ে গেছে, মেয়েকে 1 টাকাও দেয়নি। এরকম হাজি আছে? ওর হজ এয়ারপোর্টেই যায় না। কথা বুঝেননি? মসজিদ ভরা মুসল্লি থাকবে, ভিতরে কি থাকবে না? ঈমান থাকবে না। বলছিলাম মুনাফিক মুসল্লিদের বৈশিষ্ট্য 1, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে না। 2, এরা জামাতে সালাত আদায় করে না। 3, এরা পাপকে পাপ মনে করে না। এরা সালাত আদায় করে, পাপ করতেও থাকে, পাপকে তুচ্ছ মনে করে। 4, এরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে না। মুনাফিক মুসল্লি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে না। আল্লাযীনা হুম ইউরাউন, এরা কাকে দেখাবার জন্য সালাত আদায় করে? মানুষকে। মানুষকে দেখাবার জন্য এরা সালাত আদায় করে।
এই মুনাফিক মুসল্লি মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, আল্লাহকে দেখাবার জন্য এরা সালাত আদায় করে না। আপনি কাকে দেখানোর জন্য সালাত আদায় করেন? যদি করেন ঠিক আছে, তো দেখেন তো এই বৈশিষ্ট্যের ভিতরে আপনি পড়ছেন কিনা। আপনি তো মুসল্লি, এক আয়াতে বলছেন সালাত আদায় না করে জাহান্নামে, আর এই আয়াতে আল্লাহ বলছেন মুসল্লিরা কোথায়? কথা ওঠা নয়। আমি বলছিলাম সালাত যদি বিচার মাঠে কবুল হয় তাহলে সব আমল কবুল হবে, সালাত যদি কবুল না হয় কোন আমল কবুল হবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু লোকটাকে বলছেন আপনি যদি মরা পর্যন্ত সালাত আদায় করেন, ওই সালাত রাসূলের সালাত হবে না, তার বাইরে মৃত্যুবরণ করবেন। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক ব্যক্তিকে আটকিয়ে দিলেন মসজিদে। কে? নিজে। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এখন একটু সালাতের পদ্ধতিটা বলে আমরা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন, এতক্ষণ যা শুনেছেন আর একটু মনোযোগ বাড়িয়ে দিবেন, একটু ধৈর্য ধরেই বক্তব্যটা শোনার চেষ্টা করেন। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মাসজিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুল ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু পরে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, করে সালাত আদায় করলেন। একটু পরে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত আদায় করলেন। সালাত শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনি বের হয়ে যাচ্ছেন। ফারাদ্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব নেওয়ার পরে বললেন, এই ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে আসো, তুমি আবার সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করোনি। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা ফিরে আসলেন, আবার সালাত আদায় করলেন। আপনার অন্যদিকে মনোযোগ চলে গেছে, এইদিকে এক খেলে দেখেন, এইদিকে দেখেন। আপনি লোকটা আবার ফিরে আসলেন, ফিরে এসে 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত শেষ করে আবার সালাম দিয়ে আবার ফিরে যাচ্ছেন, চলে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন, এই ফিরে আসো, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। সালাসান, ঘটনা 3 বার ঘটলো। কয়বার? লোকটা 3 বার সালাত আদায় করলেন। কার সামনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মানুষ, যার শরীয়ত ছাড়া পরকালে বাঁচার কোনো পথ নাই। এই ব্যক্তির সামনে সাধারণ একজন ব্যক্তি সালাত আদায় করলেন 3 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারই বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, কেননা তুমি সালাতই আদায় করোনি। অথচ নগদ কয়বার করলো? 3 বার। লোকটা হতাশ হয়ে নিরাশ হয়ে বলছেন, ওয়াল্লাযী বাসাকা বিল হক, সেই সত্তার কসম করে বলছি, যেই সত্তা আপনাকে সত্য দিন সহ পৃথিবীতে প্রেরণ করেছেন, মা উহসিনু গায়রাহু, আমি এর চাইতে উত্তম ভাবে সালাত আদায় করতে জানি না, ফাআল্লিমনি, আমাকে আপনি সালাত আদায় করা শিখিয়ে দেন। কাকে বলছেন শেখানোর কথা? নগদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি শিখায়া দেন। এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখায়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই সৌভাগ্য ওই ব্যক্তির হয়েছে যে নগদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, রাসূল বলছেন, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক, আমার মুখ থেকে হক ছাড়া কিছুই বের হয় না। এমন ব্যক্তি বলছেন, হ্যাঁ আমি তোমাকে সালাত শিখিয়ে দিব, ওই সালাতে কোনো ভুল থাকতে পারে না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন, ইযা কুমতা ইলাস সালাত, যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে, আগে আপনাকে বলিনি সালাতের রুকুন হচ্ছে, আর সালাতের ফরজ হচ্ছে 13টি। কতটি? 13টি ফরজ। ইচ্ছাকৃত হোক আর ভুল করে হোক, যদি
একটা ফরজ ছেড়ে দেন, টোটাল সালাতই বাতিল। কথা কি বুঝেছেন? আর ওয়াজিব হচ্ছে 8টি। কয়টি? 8টি ওয়াজিব। ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে সালাত তো বাতিল। আর যদি ভুল ক্রমে ওয়াজিব ছুটে যায় তাহলে সহসিজদা দিতে হবে। কথা বুঝেছেন? আমি সময় একটু সব বলার চেষ্টা করব। সহসিজদা লাগে কোন কোন ক্ষেত্রে? ফরজ, সালাতের ফরজ কয়টি? 13টি। সালাতের ওয়াজিব কয়টি? 8টি। সালাতের 1 নম্বর ফরজ কিয়াম বা দাঁড়িয়ে সালাত আদায় করা। 2 নম্বর ফরজ তাকবীরে তাহরিমা দেওয়া। 3 নম্বর ফরজ সূরা ফাতিহা পাঠ করা। 4 নম্বর ফরজ রুকু করা। 5 নম্বর সালাতের ফরজ রুকু থেকে উঠা। 6 নম্বর সালাতের ফরজ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। 7 নম্বর সালাতের ফরজ 7 অঙ্গে সেজদা করা। 8 নম্বর সালাতের ফরজ সেজদা থেকে উঠা। 9 নম্বর সালাতের ফরজ 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা। 10 নম্বর সালাতের ফরজ তাদিল আরকান, সালাতের রুকুনগুলি ধীর স্থিরতার সাথে আদায় করা। 11 নম্বর সালাতের ফরজ কাদায়ে আখের শেষ বৈঠক দেওয়া। 12 নম্বর সালাতের ফরজ তাশাহুদ পাঠ করা। 13 নম্বর সালাতের ফরজ সালামের মাধ্যমে সালাত শেষ করা। 13টি ফরজ। এই 13টি ফরজ পালন করতে হবে একজন মানুষের তরিকায়। কয়জন মানুষের তরিকায়? একজন। দেখেন তো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় এই 13টি ফরজ পালন করেন কিনা। যদি না করেন তাহলে মরা পর্যন্ত সালাত আদায় করলে সালাত কবুল হবে না। আর সালাত যদি কবুল না হয় হজ জাকাত কি হয়ে যাবে? কথা বুঝেছেন?